শুরু হচ্ছে আজকের গল্প সময়। কণ্ঠে থাকছেন সৌরভ, রমিতা, সৃজা ও সার্থক। তুমি সিদ্ধান্তটা ঠিক ভেবেচিন্তে নিয়েছো তো? হ্যাঁ, আমি ভেবেই করছি যা করবার। আই কান্ট স্টে উইথ ইউ। এভাবে সম্পর্কে থাকা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক কি কারণে সম্পর্কটা ভাঙতে চাইছো একটু বলে গেলে ভালো হতো। এভাবে সম্পর্ক চলতে পারে না। ইউ আর নট ডুইং এনি গভর্নমেন্ট জব। আর সম্পর্কে তুমি সময়, প্রায়োরিটি, সম্মান সত্যি কি দিয়েছো বলো তো? আমি নিজের জন্মদিনেও কেঁদেছি, তোমার পায়ে ধরতে বাকি রেখেছি শুধু। বারে বারে একই জিনিস রিপিটেডলি ভালো লাগে না, বিশ্বাস করো। We are dating each other for last 10 years and there is no change in you. সম্পর্কে আসার সময় এই চেঞ্জের কথা মাথায় আসেনি তোমার? আর তাছাড়া ফিক্সড বয়ফ্রেন্ড রেখে এই বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ডের খেলা তো তোমারই তৈরি করা। হ্যাঁ, ঠিকই বলেছো, 10 ইয়ার্স। কলেজ শেষ হওয়ার অপেক্ষায় 4-5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকা মানুষটা তো কিছুই করেনি তোমার জন্য। লং ডিস্টেন্সে যা নয় তাই করেছো, তবুও কিচ্ছু বলিনি। নিজের মানসিক অবস্থাটুকু তোমাকে বুঝতে দিইনি। এরপরেও লয়াল ছিলাম সর্বদা। এরপর আলাদা কোন প্রায়োরিটি আর সম্মানের কথা বলছো সত্যিই জানা নেই। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট দিস, আই এম ভেরি মাচ ওকে উইথ ইট। বেশ কিছু বছর পরে। কি ম্যাডাম, বিয়ে করছেন কবে? বিয়ে? আরে দূর, ছাড় তো। শোন না, আজ পাবে যাবি? তুই গেলে আমিও রাজি। আজ বার্থডে ট্রিটটা কিন্তু ছাড়ছি না। আরে ঠিক আছে, তুই চলই না। কিরে, আজকাল বাইরের খবর টবর রাখ। কেন বলতো? কোন খবর রাখা উচিত বলে মনে হয়? কেন, তোর প্রিয় এক্স বিয়ে করে ঘোরতর সংসারী হয়েছে যে, জানিস না? কি বলছিস? ভাবতিস না তো ও এত জলদি সব ভুলে সংসার করবে? কেউ সামলাতে পারবে? নে দেখ, আমি কেন খামোখা মিথ্যে বলবো। ঐশীর চোখের সামনে যেন আকাশ তুলে গেল। যতই হোক, সে ভালোবাসত রুবেলকে। ঐশী চিৎকার করে বাচ্চা মেয়েদের মতো কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে কেমন ছটফট করছিল রিক্তার সামনে, আর বলছিল, কেন 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 বল রিক্তা, ও আমাকে কেন এভাবে ঠকালো? তুই ঠিক বলছিস? ও তোকে ঠকিয়েছে? যে কারণেই হোক, তোরা তো ব্রেকআপ করেছিলি। তোর কথা অনুযায়ী তাহলে ঠিক বলেছিস, কিন্তু একবার ভাব, কেন ব্রেকআপটা করতে গেলাম? ঐশী চোখ ভরা জল নিয়ে অপেক্ষায় বসেছিল, রুবেলের অপেক্ষায়। রুবেল আন্দাজ করেছিল ঐশী তাকে ভালোবাসে। এরকম ভাবে বসে থাকবে? কিছু কিছু বলবে বলেছিলে, সেই জন্যই তো। একটু থামো না প্লিজ। আচ্ছা ঠিক আছে। না, আজ উঠি রুবেল, তোমার দেরি করিয়ে দিলাম বড্ড। এটা কিরকম হলো? কিছু বলবে বলে ডেকে আর এখন বলছো আসি? 1 ঘন্টা ধরে বসিয়ে রেখেছো আমায় ঐশী। প্লিজ ঐশী, যেটা বলতে এসেছো বলো। ঐশী বেচারা কাঁদো কাঁদো মুখে রুবেলের দিকে তাকিয়ে আছে। রুবেলের মন ওমের মতো গলে যাচ্ছিল, কারণ রুবেলের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছিল। রুবেল যেদিন থেকে ঐশীকে চিনেছিল, ধীরে ধীরে মেয়েটার অদ্ভুত মায়াতে আটকে পড়েছিল। রুবেলের যদিও এটা প্রথম প্রেম নয়, সে বহুবার সম্পর্কে জড়িয়েছে, টেকেনি। মাতৃপিতৃহীন ছেলেটার বাউন্ডুলে বলার জন্য কোনো সম্পর্কই থাকে না। ঐশী সবই জানতো, জেনেই এগিয়েছিল, আগলে রাখতে চেয়েছিল তার রুবেলকে। কাল দেখা করো একবার রুবেল। এই নামটা উচ্চারণে কেমন যেন হৃদকম্প শুরু হয়ে যায় ঐশীর। বোঝাতে পারে না ঐশী, রুবেলকে সে চোখে হারায়। রুবেল সবটা বোঝে, কিন্তু কিছু দ্বিধাবোধ কাজ করে মনের মধ্যে। বারবার মন ভাঙার থেকে এভাবে যত দিন চলে চলুক, থাকলে থাকবে এমনিতেই,
আর আলাদা করে ভালোবাসা নিয়ে বুক বাঁধতে নারাজ রুবেল। রুবেলের মনটা গভীর সমুদ্রের মতো, কখন যে ঢেউ এসে ভাসিয়ে নিয়ে চলে যাবে মনের অতলে জানবে না সে প্রেয়সী। আগামীকাল আবার? অসুবিধে থাকলে এসো না। না না, তা কেন, আসবো তো। এইভাবে কেউ কোনোদিন কাউকেই মনের কথা না বলে দেখা করতে করতে না বলায় গভীর সম্পর্কে জড়িয়ে পড়ছিল। বিয়ে করছো কবে? বিয়ে করার জন্য তো কাউকে চাই, পেলাম আর কই। এমনি মজা করছিলাম, তুমি বললেই এগোবো, কিন্তু তার জন্য তো বাড়িতে কথাও বলতে হবে। কিন্তু একটা সরকারি চাকরি জোগাড় করা তো জরুরি। জরুরি কেন? আমাদের বাড়িতে সকলেই সরকারি চাকরি করেন। এছাড়া আমারও খুব ইচ্ছে আমার হবু এমনি চাকরি করুক। বেশ কিছুদিন পর। চাকরির খবর কিছু হলো? হলেই জানতে পারবে। সময় যেন জলের মতো বয়ে চলছিল, আর সম্পর্ক যেন ধীরে ধীরে জটিল হচ্ছিল। রুবেল বুঝতে পারছিল ঐশী আর সে প্রথম প্রিয়াটি নেই। জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, আর বদলে যাচ্ছে সম্পর্কের সব ইকুয়েশন। সত্যি বোধহয় ভালোবাসার মানুষ চিনতে ভুল হয়ে গেল আবারও। ঐশী এখন দূরে থাকে। মফস্বলের মেয়েটার মধ্যে অদ্ভুত পরিবর্তন ঘটছে। যে মেয়েটা রুবেলকে চোখে হারাচ্ছিল, সে মানুষ চোখের অন্তরালে হারিয়ে যাচ্ছে খুব ধীর গতিতে, কেউ টের পাচ্ছে না। আজ ঐশীর জন্মদিন, কিন্তু রুবেল তার বেসরকারি চাকরির চাপে বেশ ব্যস্ত। কাজ কোনোদিনই ব্যক্তিগত পরিসর মানে না। সকাল থেকে একটা শুভেচ্ছা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থেকেও মেয়েটা মানসিকভাবে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। না, ঘুমিয়ে পড়ি, আজ আর অপেক্ষা করে লাভ নেই। কিছুক্ষণ অপেক্ষা করতে করতে ঐশী ঘুমিয়ে পড়েছে। রাত তখন প্রায় 1:30 বাজে। রুবেল প্রায় 10 থেকে 12 বার ফোন করেও পায় না ঐশীকে। আসলে রুবেল সারা দিন অপেক্ষা করেছিল তার জীবনে গুরুত্বপূর্ণ মানুষ তার জন্মদিনে একটু শুভেচ্ছা জানাবে, তাই বড্ড দেরি করে ফেলেছে সে। বুঝতে পারলেও কিছুই করার নেই। সময় যেমন ভাবে ওদের কাছে এসেছিল, সেই সময় যেন ওদের দূরে ঠেলে দিচ্ছে। ঐশী বড্ড কষ্ট পেয়েছে। ঘোরের মধ্যে যেন স্বপ্ন দেখছে নাকি বাস্তব বুঝতে পারছে না। সময় বয়ে চলছিল তার নিয়মে, শুধু সম্পর্কে তাদের গুরুত্বটুকু পাল্টে যাচ্ছিল একটু একটু করে। একবার দেখা করো, আমি বাড়ি ফিরছি পরশু। দেখা? আমার সময় নেই, কাজে ব্যস্ত। কেন শুধু শুধু এইসব করছো বলো তো? কি করছি? এখন আর আমাকে ভালো লাগে না, তাই না? দেখো ঐশী, আজ পর্যন্ত নিজের ইচ্ছের বিরুদ্ধে একটাও কাজ করিনি, এখনো করছি না। তাহলে দেখা করতে অসুবিধাটা কোথায়? কেন, আজ তোমার বেস্ট ফ্রেন্ড আসেনি? না আজ তোমার কোনো কাজ নেই? শুধু শুধু এসব প্রশ্ন করছো, করে সময়টুকু মাটি করছো। কারণ এদিকে আমিও ব্যস্ত রয়েছি নিজের কাজে। আমি তো আর তোমার মতো ফ্যামিলি সাপোর্ট নিয়ে জন্মাইনি, আর নিজেকে আরও উচ্চ জায়গায় দেখতে অনেক পরিশ্রম আমাকে করতে হবে। তাই সম্পর্কে আছি বলে দেখা করো, এটা করো, সেটা করো, এসব বলে আমার তোমার দুজনের সময় নষ্ট করো না। তাহলে এরকম সম্পর্ক রাখার মানে কি? বিশ্বাস করো ঐশী, কিছুদিন আগে পর্যন্ত আমিও এটাই ভেবেছি। তারপর নিজের মনকে মানিয়ে নিয়েছি যে তুমি আমার মতো বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, তাছাড়া আমার কাজে উন্নতি প্রয়োজন অনেকখানি। তাই এটা মেনে নিয়েছি, এখন তুমিও মেনে নাও। আমি এসব জানি না, আমি পরশু এসে তোমার সাথে দেখা করতে চাই। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করিতে আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে তারে
ধিক শতধিক বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। রুবেল এটাও বুঝেছিল দুটো সম্পর্কে থাকা মানুষ সম্পূর্ণ ভিন্ন পরিবেশ থেকে আসা। এতে সম্পর্কে বড় রকমের একটা প্রভাব পড়বেই, কিন্তু মানুষের চরিত্র যেখানে প্রসঙ্গ ওঠে সে সম্পর্ক ধরে রাখা মুশকিল। রুবেল ধীরে ধীরে ঐশীকে মিথ্যে বলা শুরু করেছে। দেখা বিশেষ একটা করতে চায় না, কোথাও যেতে বা একসাথে সময় কাটাতে চাইলে মানসিকভাবে বদ্ধ অনুভব হয় তার। না, রুবেলের চারিত্রিক দোষ কিছুই নেই, আজকাল ঐশীর সংস্পর্শে আসতে আর ভালো লাগে না। ঐশী কাঁদছো কেন? বিক্রম আমার নামে যা তা বলে বেড়াচ্ছে রুবেল। কিছুদিন যাবৎ এই বিক্রম নামক ছেলেটি বিরক্ত করছিল। তারপর একদিন সন্ধেবেলা রুবেল দেখা করতে এসেছিল ঐশীর সাথে। ঐশীর নজর পড়েছিল রুবেলের হাতে ব্যান্ডেজ করা অবস্থায়। হাতের কি অবস্থা, কিভাবে হলো? কই, আরে কিছু না, ছাড়ো তো, কিছু হয়নি। তুমি আবার কারোর সাথে ঝগড়া ঝামেলা করেছো তাই না? কার সাথে? ঐশী, বললাম তো কিছু হয়নি। আমার বন্ধুরা ঠিকই বলে তুমি একটা গুন্ডা। রুবেল খুব হতাশ হয়েছিল সেদিন, আর সাথে অবাকও হয়েছিল। বুকের কষ্টগুলো দলা পাকিয়ে গলা বন্ধ হয়ে আসছিল যেন, চোখের কোণে বাষ্প জমেছে। সেদিনের পর রুবেল হঠাৎ কেমন যেন নিশ্চুপ হয়ে গিয়েছিল। আসলে বিক্রমের সাথে ঝামেলা করে এসেছিল ঐশীর জন্য, যাতে সে ভবিষ্যতে ঐশীকে আর বিরক্ত না করে। জানিস রিক্তা, আমি ওকে হারিয়ে ফেলেছিলাম একটু একটু করে, কিন্তু ভাবতে পারিনি ও আমার সাথে এমনটা করবে। কখনো আমায় ছেড়ে অন্য কাউকে জীবনে গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে বেছে নেবে। প্লিজ ঐশী, তোরা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিস, আর রুবেলও জীবনে অনেকটা এগিয়ে গেছে, এটা মানতে শেখ, নইলে কষ্টটা তুই পাবি। ঐশীর মনে পড়ে সেদিনটা। রুবেল বহুক্ষণ ফোন করেও পায়নি। বলা ভালো, ইচ্ছে করে ঐশী ফোন ধরেনি। তার কোন ফ্যামিলি সূত্রে বন্ধুপুত্রের সাথে আলোচনায় ভীষণভাবে ডুবেছিল। একদিন ঐশী রুবেলকে ফোন করে সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলে। রুবেল না করেনি, সম্পূর্ণ মেনে নিয়েছিল। সেই শেষ। আজ ঐশী গঙ্গার ঘাটের সামনে ভাবছিল তার ভুলটা কোথায় ছিল। সময় বইছে আপন তারে। বেশ কয়েক বছর কেটেছে। রুবেল নিজের দাম্পত্য জীবনে বেশ সুখী, আর ঐশী একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত। আরে মৃণালিনী, হাতে চোট লাগলো কিভাবে? ওই পড়ে গিয়েছিলাম দিদি, আর বলবেন না। আসলে কি জানিস ঐশী, আমাদের জীবনে অনেক ক্ষত তৈরি হয়, সময়টা আস্তে আস্তে সেরেও যায়। সময় সব থেকে বড় ওষুধ। দুই বন্ধুতে কাজ শুরু করলো একটা ঝলমলে হাসি নিয়ে। মন দিয়ে কাজ করছে তারা। আজ অনেক ভালো একটা প্রজেক্টে কাজ করছে যে। সময় প্রতিটি মানুষের জীবনেই খুব গুরুত্বপূর্ণ একটি বস্তু, যেটা হারিয়ে গেলে হয়তো অনেক পরিণতি পাওয়ার সম্পর্কও ভেঙে যায় অনেক সময়। তাই আসুন আমরা প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হই যে এরকম গুরুত্বপূর্ণ মানুষদের জীবন থেকে কোনো কারণে আমরা হারিয়ে যেতে দেব না, আঁকড়ে ধরে রাখবো ভালোবাসা দিয়ে। আজকের গল্প ছিল সময়, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। আর আমাদের গল্পগুলো ফলো রাখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমায় গল্প শোনাবো।